দেহ পাক হয় না, যাকাত ছাড়া মাল পাক হয় না, কুরবানি ছাড়া মাল পাক হয় না, ফিতরা ছাড়া মাল পাক হয় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসমানি এলেম আর আসমানি আলেম যদি না হয় পৃথিবীটা পাক হবে না, পাক বানানোর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ, পৃথিবীতে যত জাতি আছে পৃথিবীর কোনো জাতি 100 বাপের পরিচয় দিতে সক্ষম না। একটা জাতি আছে মাত্র পৃথিবীতে, মুসলিম জাতি। সারা পৃথিবীতে মুসলিম জাতি 100 বাপের পরিচয় দিতে সক্ষম। কথা ঠিক কিনা জোরে কর, আরো আসতে কয়, কথা কি ঠিক? বন্ধুরা আমার, এই আসমানি এলেম আর আসমানি আলেম এর সঙ্গে যারা লেগে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় ধন্য করে দেবে, তারা মরেও আমার। এবার একটা গল্প শোনাই। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক যুবক পাখি শিকার করাতে খুব উৎসাহী, পাখি শিকার করে। অনেকে আছে দেখবেন মাছ ধরাতে খুব উৎসাহী, মাছ ধরার জন্য খুব আগ্রহী থাকে। তাই এই যুবক মাটি দিয়া গুলি বানাইয়া, মাটি দিয়ে গুলি বানাইছে, শুকায়ে আগুন দিয়ে পোড়াইছে। পোড়াই এক ব্যাগ নিয়ে গেছে জঙ্গলে শিকার করতে, পাখি শিকার করতে গেছে। পাখি শিকার করতে করতে মাটির গুলি শেষ হয়ে গেছে। এখন বেলা অনেক বাকি, অনেক দূরে গেছে, আবার যদি আসে লস হয়ে যাবে, তাড়াতাড়ি যদি আসে। এখন খুঁজতেছে কোনো পাথর টাথর পাওয়া যায় কিনা। যে যারে খোঁজে, যে যারে চায়, সে তারে পায়। ওই যুবক খুঁজতে খুঁজতে জঙ্গলের এক কোনায় এক পাতিল পাথর পাইছে। কি পাইছে? পাথর, এক পাতিল। খুব খুশি হয়েছে। ওই পাথর নিয়েও পাখি মারছে, এক ব্যাগ পাখি হয়েছে। কিছু জবাই করছে, কিছু তাজা আছে, নিয়ে বাজারে বিক্রি করছে। সদাই পাতি কমপ্লিট। এবার ওই যে একটা পাথর পাইছিল, ওইটা পাখি শিকার করছে। একটা পাথর বাড়তি ছিল, ও মাজায় গুঁজে রাখছে। এখন ওই ছেলে বাড়ি চলে যাবে বিকালবেলায়, তো বাজারের স্বর্ণকারের দোকানের সামনে ব্যাগটা রেখে লুঙ্গি ঝাড়া দিছে। ঝাড়া দিয়ে লুঙ্গি পরবে সুন্দর করে। তা লুঙ্গি যখন ঝাড়া দিছে, ওই পাথর যে মাজায় ছিল মনে নাই। তো এই পাথর যে ওই স্বর্ণকারের দোকানের সামনে পাকা জায়গা, ওই জায়গাতে ঠন করে যে পড়ছে। পড়লে স্বর্ণকারের নজর গেছে এই পাথরের দিকে। স্বর্ণকার দেখে তো আশ্চর্য, এত দামি পাথর। যে চেনে সে কেনে, যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে। স্বর্ণকার ডাক দিল, বাবা যুবক, এই পাথরটার মালিককে? যুবক বলে, চাচা, এই পাথরটার মালিক তো আমি। স্বর্ণকার বলতেছে, বাবা যুবক, এই পাথরটা বেচবি নাকি বিক্রি করবি? যুবক চিন্তা করলো, আহা, এই পাথরও আবার বেচা যায়, এরও দাম আছে, এতে কি করব? স্বর্ণকার বলল, বেচবি নাকি? যুবক বলে, বিক্রি করবো, আমার কোনো কাজে লাগবে না। কত টাকা বিক্রি করবি? যুবক সেরকম চালাক। যুবক চিন্তা করলো, দাম আমি বলবো না, ওকে দিয়ে বলাবো। এবার যুবক বলল, বা তুমি বলো এর দাম। স্বর্ণকার বলল, বাবা 50,000 টাকা দেব। কয় টাকা? এ কথা কন না আপনারা? 50,000। আরে মালিক কত? 50,000। এবার যখন বলেছে 50,000,
যুবক 3 আলিফ টান দিয়েছে 50। তো যখন 50 বলে একটা আওয়াজ দিয়েছে, চিৎকার করেছে, স্বর্ণকার ভয় পাইছে, বলে রে বাবা দাম অনেক কম বলে ফেলাইছি, এই জন্য যুবক খেপে গেছে। আসলে যুবক খেপে গেছে, যুবক 50 বলে চিৎকার দিয়ে উঠলো কেন? কথা কয় না। ও চিন্তা করলো সর্বনাশ, এত টাকা 50। আর স্বর্ণকার মনে করছে বুঝি দাম কম হয়ে গেছে। এবার স্বর্ণকার বলল, বাবা খবরদার তুই খেবিস না, 1 লাখ টাকা দেব। যেই বলছে 1 লাখ, ও তো ভুট হয়ে পড়ছে। আরে সুবহানাল্লাহ, 1 লাখ যখন ভুট হয়ে পড়ছে, স্বর্ণকার মনে করলো দাম কম হয়ে গেছে। দাম আসলে কমাইছে নাকি? ইসাকো নাজ গোশা দেল বায়াত শানুদ গোশা গেল এ জানা দারা দেখেছে সদ গোশা গেল বা জুমলা হায়ওয়া হামদমাস গোশা দেল বখসুস নাসলি আদমাস। 1 লক্ষ টাকা যখন বলল, তখন যুবক কান্না শুরু করছে, চিৎকার করে কাঁদতেছে, বুক বাসায় ফেলাচ্ছে। এবার স্বর্ণকার বলে, আমার কাছে আর কোনো পুঁজি নাই, লাস্ট ফাইনাল, একবার ফুল এবং ফাইনাল, আমার আর কোনো সুযোগ নাই, পারবো না, একদম 5 লাখ, দিলি দে, না দিলি না দে। এবার যুবক বলে, স্বর্ণকার 5 লাখ আর 1 লাখ পরের কথা, এই পাথরের এত দাম কেন? 5 লাখ টাকা দিয়ে তুমি পাথরটা কিনবা কেন? এবার স্বর্ণকার বলতেছে, কদরে গাওহার শাবে দানা দে আবে দানা দে জাওহারি কদরে গুলবুল বুলবে দানা দে আবে দানা দে শাপরি कीमत हर चीज रादानी के किस कीमत खदराना दानी আমাকে হামলা বড় খদ মেঘুনি আয় সাদামার হামচুয়া সে রেখে বড় খদ হামলা কর। এবার স্বর্ণকার বলতেছে, বাবা তুমি তো চেনো নাই, এ পাইছো কোথায়? বলে, পাইছি যেখানে কথা হবে পরে, এই পাথরের গুণাগুণ কি? এবার স্বর্ণকার বলে, যুবক এই পাথর হলো পরশ পাথর, এই পাথরটা হলো পরশ পাথর, এর দাম হলো কোটি কোটি টাকা। আচ্ছা বলেন তো 1 কেজি লোহার দাম কত? কি রে, আপনার কি ওয়াশিংটনের চাইছেন নাকি? হ্যাঁ, আরে বাঙ্গারি যদি হয় 40 টাকা 45 টাকা, টিন যদি হয় ভাঙ্গা কাঁচরা টিন ধরেন 20 টাকা, ভালো লোহার দাম ধরেন 90 টাকা, ধরে নেন 100 টাকা। 1 কেজি লোহার দাম 100 টাকা, 1 কেজি সোনার দাম 1 কোটি টাকা। সোনে কি এক জাররা লোহে কি মন সে ভারী আশিক কি এক সেজদা আবিদ কি উমর সারি। 1 কেজি লোহার দাম 100 টাকা, 1 কেজি সোনার দাম 1 কোটি টাকা। এবার স্বর্ণকার বলে, বাবা যুবক এই পরশ পাথরটা দিয়া এই লোহায় যদি ঘষা দেয়া যায়, এই 100 টাকার লোহা 1 কোটি টাকায় পরিণত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন পরশ পাথর। এই পরশ পাথরকে আবু জাহেল চেনে নাই, আবু লাহাব চেনে নাই, উতবা চেনে নাই, উতায়বা চেনে নাই, কাব বিন আশরাফ চেনে নাই, ওলীদ বিন মুগীরা চেনে নাই, উমাইয়া চেনে নাই, উবাই বিন খাব চেনে নাই। এবার যুবক বুকে হাত মারতেছে আর চিৎকার করতেছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ইয়াওমা ইয়াহাদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এবার যুবক বুকে হাত থাপড়াচ্ছে, হাত মারতেছে, চিৎকার করতেছে আর বলতেছে যে তুমি তো আমারে ধ্বংস করেছো, 5 লাখ টাকা দিয়ে একটা পাথর কিনবা, আর এ তো আমি পাইছিলাম 1 পাতিল। কথা বলে না, কতটুক পাইছে? মা পরশ পাথর, আব্বা হলো পরশ পাথর। কোনো ব্যক্তি মায়ের চেহারার দিকে যদি একবার তাকায়, একটি কবুলি ফরজ হজরে নেকি আমল নামায় বরাদ্দ করা হবে। আব্বার চেহারার দিকে একটা নজর দেয়, একটি ফরজ হজরে নেকি আমল নামায় ঢুকে যাবে। খিদমতে মাদার পেদার কোন সব হোসা তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খিদমতে মাদার পেদার কোন একতে আট তাকে বাসি দর্দ আলম বক্তিয়ার। এখন যুবক
চিৎকার করতেছে, হায় রে কি ভুল করলাম, আমি তো এক পাতিল পাইছিলাম। তো কিয়ামতের মাঠে অসংখ্য মানুষ আফসোস করবে, পরশ পাথর হারাইছি, মা পরশ পাথর, বাপ পরশ পাথর, কোরআনুল কারীম পরশ পাথর, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরশ পাথর। রাসূলুল্লাহর মুখের লালা ৮০,০০০ রোগের ঔষধ ছিল। সুবহানাল্লাহ, কালকে কইেন আর তো জোরে কর। কিয়ামতের মাঠে হাত কামড়াবে আর বলবে, আরে সুবহানাল্লাহ পড়ে জান্নাতে যায়, আলহামদুলিল্লাহ পড়ে জান্নাতে যায়, মার খেদমত করে জান্নাতে যায়, বাপের খেদমত করে জান্নাতে যায়, সত্য বলে জান্নাতে যায়, মানুষের সেবা দিয়ে জান্নাতে যায়, মানুষের উপকার করে জান্নাতে যায়, এই নামাজ পড়ে জান্নাতে যায়। এই নামাজ তো আমার বাড়ির কাছেই ছিল, ফজরের আজান হতো, জোহরের আজান হতো, মাগরিবের আজান হতো, ঈশার আজান হতো, জুম্মার আজান হতো, রাস্তার পরে ওয়াজ হতো, মা তো আমার বাড়ি ছিল, বাপ তো আমার বাড়িতেও ছিল। চিৎকার করবার বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস নিজের জীবন নিজেই ধ্বংস করেছি। গল্পে আসে গোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি, খুদ ফাসা ফন্দা মে বুলবুল क्या खता सैयाद की, हमला बरखद में कुनी ऐसा दामट, हम चुआ से রেখে বরখদ হামলা কর। কোরআনুল কারীম পরশ পাথর। কোন ব্যক্তি যদি কোরআনের একটা শব্দ মুখস্থ করার জন্য অথবা শুদ্ধ করার জন্য পড়তে থাকে বারবার, যেমন আমার সঙ্গে বলেন তো আলহাম, বলেন তো আরো জোরে কোন আলহাম, বলেন আলহাম, আলহাম, আলহাম। এই এটা কোন কোন সূরার শব্দ? এই মুখস্থ করতেছে বা শুদ্ধ করতেছে। কোন ব্যক্তি যদি বগওয়াল আলিফ বাতা নাদানি সে কুরআন দরস খানদান কায়ে তাওয়ানি মাতাবা আজাশ কেরাও গরচে মাজাজিস কিয়া বাহারে হাকিকত কার সাজিস। ভাইরা আমার, এই কোরআনুল কারীম ইয়াদ করবার জন্য অথবা শুদ্ধ করবার জন্য কোন ব্যক্তি বারবার পড়তে থাকে, এক এক অক্ষরের কারণে ওই পড়নে